কিডনিতে পাথর বলতে বোঝায় কিডনির ভেতরে যে অসংখ্য টিউবিউল থাকে অথবা কালেক্টিং সিস্টেমের মধ্যে পাথর তৈরি হওয়া। তবে পাথর মূত্রনালী বা মূত্রথলিতেও হতে পারে। সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন শতাংশ রোগী আছে। প্রায় 4 থেকে 20% রোগী কিডনির পাথর রোগে ভোগে। সাধারণত 20 থেকে 60 বছর বয়সের মধ্যে হয়। কিভাবে বা কেন পাথর হয়? প্রস্রাব কমে গেলে বা প্রস্রাবের ঘনত্ব বেড়ে গেলে, মূত্রনালীর জন্মগত ত্রুটির জন্য প্রস্রাব জমে থাকলে, মূত্রের দ্রবণ ক্ষমতা কমে গেলে। প্রকারভেদ। বিভিন্ন ধরনের পাথর আছে। এর মধ্যে ক্যালসিয়াম ও স্ট্রুভাইট পাথর বেশি দেখা যায়। ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট, স্ট্রুভাইট, ইউরিক অ্যাসিড ও সিস্টেন। উপসর্গ। অনেক সময় কিডনিতে পাথর হলে কোনো উপসর্গ নাও থাকতে পারে। তবে পাথরের ধরন, অবস্থান ও সাইজ অনুযায়ী উপসর্গ দেখা দিতে পারে। যেমন ব্যথা। সাধারণত অনেক বড় পাথর হলেও তীব্র ব্যথা হয় না। আবার অনেক ছোট পাথরও যদি মূত্রথলিতে চলে আসে তাহলে তীব্র ব্যথা হয়। প্রস্রাবের রং লাল, প্রস্রাবের জ্বালাপোড়া, প্রস্রাব আটকে যাওয়া, বমিভাব ও বমি, জ্বর। প্রতিরোধ। যাদের বারবার কিডনিতে পাথর হচ্ছে তাদের এ রোগ প্রতিরোধ করতে হলে সবচেয়ে ভালো হয় যদি জেনে নেওয়া যায় পাথরের ধরন কি ছিল। কারণ শুধু খাদ্য তালিকা মেনে চললেই অনেকাংশে বারবার পাথর হওয়ার সম্ভাবনা কমে যায়। পানি বেশি পরিমাণে পান করতে হবে, যেন দিনে অন্তত 2.5 লিটার প্রস্রাব হয়। সকালে বড় 1 গ্লাস পানি খাওয়া, ফলের জুস দৈনিক খাওয়া, ঘন্টায় ঘন্টায় পানি খেতে হবে, প্রোটিন পর্যাপ্ত পরিমাণে খাওয়া, কেজি প্রতি 0.8 থেকে 1 গ্রাম দৈনিক প্রোটিন খাওয়া, লবণ কম খেতে হবে, দৈনিক 6 গ্রাম। ক্যালসিয়াম যেমন অতিরিক্ত ট্যাবলেট সেবন করা যাবে না, তেমনি দৈনিক অন্তত 700 থেকে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম খেতে হবে। তবে সেটা খাদ্য থেকে নেওয়া ভালো, ওষুধ থেকে নয়।